যেহেতু আমি তোমাকে পাইলাম না, আমি তোমাকে অন্য কারো হতে দিব না। কারো হইতে দিবা না মানে কি করবা তুমি? আমি তোমাকে মাইরা কি করতেছিস দেখো না? ওরে মাইরা ফেলার চেষ্টা করতেছিস। তোমার এত বড় সাহস, তুমি আমার ছোট বোনকে মেরে ফেলবা? আরে আমি সত্যি সত্যি মেরে ফেলতাম নাকি? আমি ওকে বোঝাচ্ছিলাম ও যদি আমাদের বিয়েতে বাধা দেওয়ার চেষ্টা করে অথবা অন্য কোনো ছেলেকে বিয়ে করতে না চায় তাহলে ঠিক এইভাবে ওর গলা টিপে আমি মেরে ফেলবো। বলো আমি ঠিক করিনি? তাহলে তো অবশ্যই ঠিক করছো। ওই আমার শূন্য বাচ্চা, আমি বুঝি না এত অল্প সময় তুমি আমাকে এত ভালোবেসে ফেলছো। রিয়া শোন, তোর দুলাভাই যা যা বলছে একদম অক্ষরে অক্ষরে পালন করবি। আর কালকে তোকে দেখতে পাত্রপক্ষ আসবে, খুব সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে থাকবি। অবশ্যই আমি রেডি থাকবো। কালকে এমন সাজ দিব না, পাত্র আমাকে দেখে পাগল হয়ে যাবে, বিয়ে না করে যাইতেই পারবে না। আপু চলো তো, কালকে কি ড্রেস পরবো দেখা দাও। আসো। হ্যাঁ, গ্লাস আমার, পানি আমার, চিনি আমার, লেবু আমার, অথচ শরবত খাইবো আরেকজন। ইম্পসিবল। শোনেন বাসার ভাই, ছেলের কোনো কিছুর অভাব নাই। 15-20টা ফ্ল্যাট বাড়ি আছে ঢাকা শহরে। আজকে এই ফ্ল্যাটে থাকে তো কালকে আরেকটায়। আর মিনিমাম 25টা গাড়ি আছে। সকালে একটা ব্যবহার করে, রাত্রে আরেকটা ব্যবহার করে। উনি কি ড্রেসের সাথে ম্যাচিং করে গাড়ি চালান? ঠিক ঠিক বলছো তুমি মামনি, তুমি ঠিকই বলছো। শোনো, যেই জামা একবার গায়ে দেয় দ্বিতীয়বার সেইটা আর গায়ে দেয় না, ফলায় দেয়। আর সব থেকে বড় কথা হচ্ছে তাদের বাড়িতে তো কোনো রান্নাই হয় না। কি বল, রান্না বান্না হয় না মানে? বাসার ভাই, ঢাকা শহরে 25-30টা রেস্টুরেন্ট। সকালে একটা খায়, দুপুরে একটা খায়, রাত্রে একটা খায়। রান্না করার কোনো দরকার আছে? সব থেকে বড় কথা হলো এই ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে হলে আপনার মেয়েকে তো 6 মাস পরে আপনি চিনতেই পারবেন না। কি বলেন ভাই, আমার মেয়েরে আমি কেন চিনবো না? ভাইরে ভাই, ছেলের বাড়িতে 14 জন কাজের মহিলা আছে। আপনার মেয়ের তো কোনো কাজ কামি করা লাগবে না, খালি খাইবো আর ঘুমাইবো, ঘুমাইবো আর খাইবো। একটা মানুষ যদি 6 মাস খায় আর ঘুমায়, আপনি তারা চিনতে পারবেন? মনে হয়ে যাইব না? একদম ঠিক বলছেন ঘটক সাহেব। ছেলে তো আমার মাশাআল্লাহ খুব পছন্দ হয়েছে। রিয়া মা, তোর পছন্দ হয়েছে তো? বাসার ভাই, ছেলে আবার খুব লাজু। বাবাজি, লাভ শরমের মাথা খায়া মাইয়াটা পছন্দ হয়েছে কিনা দেখো তো। হ্যাঁ, পাত্রে আমার পছন্দ হয়েছে। বাহ 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 বাহ, মিয়া বিবি রাজি তো क्या करेंगे काजी। হ্যালো জান, বিয়ের কথা আগে বলেন। বাসার ভাই, এই পাগল হইলো কোত্থেকে? আপনি তো আগে আমারে কন্যায় আপনার ফ্ল্যাটে নিচ তলায় যে পাগলা কারণ। হেই মিয়া, কারে আপনি পাগল বলেন? সে পাগল হবে কেন? সে আমার বড় মেয়ের হবু জামাই। কি হইছে বাবা, তুমি পাত্রকে মারতেছো কেন? এটা কি বলেন শুনুন আব্বাজান, আমি ওনাকে মারবো কেন? আমি তো ওনার শক্তি পরীক্ষা করে দেখছিলাম যে উনি পারবে কিনা। মানে? আমার শালি যে সুন্দর, লম্বা চওড়া, শক্তিশালী, তার সাথে পারতে হলে তার জামাইরও হইতে হবে শক্তিশালী। কিন্তু এটা তো একটা লাউ, অক্ষম, দুর্বল, শরীরে কোনো শক্তি নেই, টোকা দিলে পড়ে যাবে। আব্বাজান একবার চিন্তা করে দেখেন, বিয়ের পর যখন সে রিয়াকে নিয়ে ঘুরতে বের হবে তখন তো পোলাপাইন তার খবর দিয়ে তার কাছ থেকে বউ নিয়ে চলে যাবে। তখন আমরা আমাদের শালিকে কোথায় পাবো? রিয়াকে আমরা হারিয়ে ফেলবো না আব্বাজান। এজন্য আমি বলি কি, আপনি একবার চিন্তা করে দেখেন, শুধু টাকা পয়সা দেখলেই হবে না, স্বামীকে সক্ষম হইতে হবে। বুঝেন নাই শক্তি কেন লাগবো? একদম ঠিক বলছো বাবা। কি ছেলে নিয়ে আসছেন, গায়ে কোনো শক্তি নাই, আমার হবু জামাইয়ের এক থাবর খায়া উল্টায় পড়ে যায়। এই ছেলে লাগবে না, বাইরে যান আপনি। আরে ভাই, আমার কথা শুনেন। এত কথা না, বাইরে হন, যান। এই বেটা, এই এতগুলা রেস্টুরেন্ট থাকতে কচু খাও, হ্যাঁ? গায়ে শক্তি নাই, একটা খাবার সহ্য করতে পারে না। বাইরে বাইরে, গায়ে নাই শক্তি। বাবা, তুমি আমার অনেক বড় উপকার করলা। আমি তো উপকার করার জন্যই আপনার বাসায় আছি, আর এরকম উপকার আমি একবার না বারবার করব। রিয়া 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 কি ঘুমাই গেছে নাকি? তাহলে এক কাজ করি, রিয়া যেহেতু ঘুমাইতেছে
আমি আসিফের সাথে কথা বলে আসি। তোমার সাথে আমার কোনো কথাই নেই, তোমার থেকে এক হাত খাটো। সেই ছেলেকে কিভাবে বললা যে তোমার পছন্দ হয়েছে? আমি খাটো ল্যাংড়া লুলা কানা বোবা যারে খুশি তাকে বিয়ে করবো, তাতে তোমার কি? হ্যাঁ, খবরদার এরপরে যদি আবার বিয়ে ভাঙার ট্রাই করছো না, তাহলে গুন্ডা বাসায় ডেকে না তোমার হাত পা ভাঙবো আমি। ইয়াল্লাহ, তুমি এত নিষ্ঠুর, এত পাষাণ, অলরেডি গুন্ডা ডেকে ফেলছো আমার হাত পা ভাঙার জন্য। সূর্য, আমি কেন গুন্ডা থাকবো? দরজা ধাক্কা কে? আমি মায়া, দরজা খুলে দেন। ছি 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 ছি, তোমার লজ্জা করে না? এই রাতের বেলা আমার বোনকে তুমি এই রুমে ডাকছো, বিয়ে শাদীর খবর নাই? আরে আমি তোমার বোনকে ডাকি নাই, সে নিজের ইচ্ছে আসছে। এখন তুমি তাড়াতাড়ি এখান থেকে পালাও, তোমার বোন এসে যদি তোমাকে আমাকে একসাথে দেখে না, সর্বনাশ হয়ে যাবে। সূর্য, আমি কোথায় লুকাবো? কোথায় পালাবো? খাটের নিচে পালাও। খাটের নিচে পালাতে পারবো না আমি। কি ব্যাপার, এত লেট হলো কেন তোমার দরজা খুলতে? ও আর বলো না, এমন নেশার মতো ঘুমাইতেছিলাম, তুমি যে ডাকছো আমি শব্দই পাই নাই। কিন্তু আমি তো শুনলাম তুমি গুনগুন করে কথা বলতেছিলে। ও, আমার ওই যে ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে না, ওইরকম আমার ঘুমের মধ্যে কথা বলার অভ্যাস আছে। আমার মনে হয় তুমি সেটাই শুনছো, আমি গুনগুন করে কথা বলছি। কিন্তু তুমি হঠাৎ করে আমার রুমে এত রাতে? বেবি জানো, আমার না একদম ঘুম আসছিল না, তোমাকে দেখতে এত ইচ্ছা করছিল, তাই চলে আসলাম। এই চলো না, আজকে সারা রাত কি? তুমি আমি গল্প করি। ও শিট, বাবা চলে আসছে। বাবা এখন কি হবে? আরে আগে দরজা খোলো, তারপরে দেখা যাক কি হবে। তোর মাথা খারাপ হচ্ছে নাকি? আমাদের দুজনের এখনো বিয়ে হয়নি। বাবা যদি এসে দেখে তুমি আমি একই রুমে, দুইজনকে গুলি করে মেরে ফেলবে। আল্লাহ, দিলে কি হবে? আমি লুকাই। এই দাঁড়া, তুমি না, তুমি না, আমি লুকাই। হ্যাঁ, কোথায় লুকাবো? দরজা খুলো। কোথায় কোথায় কে? হ্যাঁ, কোথায় কোথায়? কি আঙ্কেল? এই যে একটু আগে আমি তোমার ঘর থেকে একটা মেয়ের কণ্ঠ শুনেছি। কোথায় সে? কোথায় লুকিয়ে রেখেছো বলো? ও ইয়ে মানে আব্বাজান, আমি ওই যে মোবাইলে স্টার জলসার নাটক দেখছিলাম, এই জন্য আপনি মেয়ের কণ্ঠ পেয়েছেন। তাছাড়া আমার মতো এমন সহজ সরল মাসুম বাচ্চার রুমে কিভাবে মেয়ে আসবে বলেন? এই, আওয়াজ কিসের? এই, এই, তোরা এইখানে কি করিস? এই বাইরে হ জলদি। তোমার মতো নিরীহ মাসুম বাচ্চার ঘরে মেয়ে মানুষ কিভাবে আসবে? একজন না, দুইজন মেয়ে মানুষ কি করে? তোমার খাটের নিচে কি করে ওরা? আব্বাজান, ওরা আমার খাটের নিচে আসছে, আমি তো ওদের খাটের নিচে যাই নাই। আপনি ওদের জিজ্ঞেস করেন। এই, তোমরা আমার খাটের নিচে কি করো? তাই তো, এই তোরা ওর খাটের নিচে কি করিস? বল কি করছিস? বাবা ইয়ে মানে আমরা পাহারা দিচ্ছিলাম। ভাড়া দিচ্ছি মানে? বাবা ইয়ে মানে ওকে পাহারা দিচ্ছিলাম। বাবা ও তো আপুকে বিয়েই করতে চায় না, ও তো আমার বয়ফ্রেন্ড। ও যদি যে কোনো সময় পালা যায়, এর জন্য খাটের নিচে ঢুকে আমরা পাহারা দিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ বাবা, রিয়া একদম ঠিক কথা বলতেছে, আমিও পাড়া দিচ্ছিলাম। লক্ষ্মী বোন আমার। বাহ 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 বাহ, খুব ভালো। হ্যাঁ, তোদের মাথায় এত বুদ্ধি কবে থেকে হলো? দে, ভালো করে পাহারা দে, আর আমি বাইরে গিয়ে পাহারা দিচ্ছি। গুড। মায়া, তুমি যাও তো। রিয়া, তুমি এখানে থাকো, সারা রাত আমাকে পাহারা দাও। তো শো, আয় কিন্তু কালকে বিয়ে ভাঙবো কিভাবে? আল্লাহ, কি ব্যাপার, এইরকম করতেছেন কেন ঘটক সাহেব? পাত্রের ব্যাপারে আমাদেরকে সবকিছু খুলে বলেন। আরে ভাই, কিভাবে কথা বলবো? আপনার মেয়ের দামের দেখে তো আমার কলিজা শুকিয়ে গেছে। না জানি কোন সময় ধাপ ধুপ মার শুরু করে। এই মেয়ে, এই আন্দাজে কথা বলেন কেন? আমি কি গুন্ডা নাকি যে ওটা মারধর শুরু করবো? আগে তো একটা পাত্র নিয়ে আসছেন, অক্ষম দুর্বল, তার শক্তি পরীক্ষা করার জন্য আমি মারধর করছি। উনি তো মাশাআল্লাহ দেখতে তান্দুস আছে। আপনি পাত্রের ব্যাপারে কথা বলেন। বাসার ভাই, পাত্র মাশাআল্লাহ অনেক শিক্ষিত, বর্তমানে সে ব্যবসা করে। ঘটকের কথা শুনছেন আব্বা?
পাত্র নাকি অনেক শিক্ষিত, সে আবার ব্যবসা করে। আরে বাবা, পাত্র যদি শিক্ষিত হয় সে তো চাকরি করবে, সে ব্যবসা করবে কেন? তার মানে কি পাত্র লেখাপড়ায় খারাপ ছিল, চাকরি না পেয়ে সে এখন ব্যবসা করে? এই মিয়া উল্টা পাল্টা কথা বলেন কেন? পাত্রর বাপ দাদা খানদানি ব্যবসায়ী, ছেলে তার বাপের ব্যবসা দেখাশোনা করে, চাকরি করবে কেন? ও মা, বলে কি ছেলে নাকি ব্যবসা করে, সেটা আবার তার বাবার? আব্বাজান, তার মানে কি ছেলের কিন্তু নিজের কিছুই নাই? বিয়ের পরে যদি ছেলের বাবার আর ছেলের মধ্যে টকঝক শুরু হয়ে যায়, তখন তো ছেলের বাপ ছেলের লাথিতে ব্যবসা থেকে বের করে দিবে। তখন ছেলে কি করবে? আমাদের রিয়ামণিকে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই মিয়া মুখ সামলায় কথা বলেন। ছেলের বাপের সাথে ছেলের কি মধুর সম্পর্ক এটা আপনি জানেন? সে কেন তাকে ব্যবসা থেকে বের করে দেবে? ছেলের বাপ মা তো দেশেই থাকে না, তাদের বিদেশেও ব্যবসা আছে। ছেলের বাপ মা বিদেশের ব্যবসা দেখাশোনা করে, আর ছেলে একা একা দেশে থাইকা দেশের ব্যবসা দেখাশোনা করে। কি ছেলে বাসায় একা থাকে ঢাকা শহরে, দেশে কেউ থাকে না? আব্বাজান, তার মানে কি ছেলে ঢাকা শহরে বাসার মধ্যে যা খুশি তাই করে বেড়ায়? আমার একটা বন্ধু আছে, তার বাপ মা থাকে দেশের বাইরে, সে ঢাকা শহরে একা থাকে, প্রত্যেকদিন বাসার মধ্যে একটা করে গার্লফ্রেন্ড নিয়ে আসে। শুধু সে না, তার বন্ধুরাও গার্লফ্রেন্ড নিয়ে আসে। আব্বাজান, আমার সেই ফ্রেন্ডের নাম হচ্ছে লিটন, আর তার সেই ফ্ল্যাটকে সবাই লিটনের ফ্ল্যাট নামে চিনে। আমার মনে হয় কি এই ছেলের ফ্ল্যাটও লিটনের ফ্ল্যাটের চেয়ে কম না। দুলা ভাই আপনি চুপ করেন। বাবা, আমার ওনাকে পছন্দ হয়েছে, আমি ওনাকে বিয়ে করব। জামাই বাবাজি, তুমি যত যাই বলো, ছেলের ফ্যামিলিতে কোনো ঝুট ঝামেলা নাই। আমার তো এই ছেলেকেই পছন্দ হয়েছে। খালুজান, আমারও কিন্তু পাত্ররে খুব পছন্দ হয়েছে। আপার সাথে বিয়ে হইলে আমিও মাঝে মাঝে যে থাকতে পারবো। আমারও ওনাকে খুব পছন্দ হয়েছে। যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে কি আমরা দুজন একটু আলাদা কথা বলতে পারি? না না, এখানেই বলেন, আলাদাভাবে কথা বলার দরকার নাই। না না, আলাদা কথা বলার দরকার আছে। আব্বাজান, দুইজন সংসার করবে, জানাশোনা বোঝাপড়ার দরকার আছে না? আলাদা কথা বলতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওকে নিয়ে ছাড়ে যাচ্ছি, আপনি আসেন। আপনি এই ছেলে হাত ছাড়া করেন না। রিয়া, তোমাকে আমি আবার বলতেছি, এই বিয়ে করলে কিন্তু আমি একটা অঘটন ঘটাই। রিয়া প্লিজ, তুমি এই বিয়েটা করো, তুমি আর না করো না প্লিজ। তোমার পেটে যে আমার বাচ্চা, এটা যাতে কেউ কোনোদিন জানতে না পারে। এই এগুলো তুমি কি বলতেছো? ঠিকই বলতেছি, আমি শিওর তোমাকে যে ছেলেটা দেখতে আসছে ও একটা রাম বলদ। ওর দেখলেই বোঝা যায় সে একটা ছাগল। সে কোনোদিন বুঝতে পারবে না যে তোমার পেটে আমার বাচ্চা আছে। বিয়ের পরে সে ভাববে কি এটা তারই বাচ্চা, সে খুশি খুশি সে বাচ্চা মাইনা নিবে। নাউজুবিল্লাহ, এটা আমি কি শুনলাম? আস্তাগফিরুল্লাহ। ভাইয়া, OMG, আপনি কি কি শুনছেন বলেন তো? আপনাদের সমস্ত কথা আমি শুনে ফেলেছি। না না না, দেখেন উনি মিথ্যা কথা বলতেছে, ওনার কথা বিশ্বাস করেন। এই না 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 ভাইয়া, আপনি প্লিজ আমার কথা বিশ্বাস করেন না ভাইয়া। আমি খুবই মিথ্যা কথা বলছি, আমি যা বলছি সব মিথ্যা কথা ভাইয়া। এত বড় ভুল আমি করে ফেলছি ভাইয়া। আসলে হয়েছে কি, বিয়ের সময় আমার দাদা বলছে কি যে শালি হচ্ছে আধা ঘরওয়ালি, তো এই জন্য আমি আমার শালির সাথে একটু ক্লোজ হয়েছি, পরে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে ভাইয়া। মানুষ তো ভুল করতেই পারে, ভুল হয় না মানুষের। আপনি আমার শালিকে রেডিমেড বাচ্চা সহ বিয়ে করে ফেলেন ভাইয়া, আমি মাঝে মধ্যে দেখতে যাবো।